আপনারা ঘোড়া দৌড় দেখছেন কালীতলা চাঁদপাশা। তো এখান থেকে হবে আজকের দিনের ঘোড়া দৌড় রেস। দেখছেন রায়দিক থানার অন্তর্গত। ঘোড়া স্টার্টিং পয়েন্টে দাঁড়িয়ে গিয়েছে নিশানা দেখানোর জন্য। আজকের দিনে অনেকটা ভালো ভালো ঘোড়া এসছে এই মাঠে অংশগ্রহণ করার জন্য। দাউদ ইব্রাহিম, তারপরে নিশানা দেখাতে এসছে রব্বানি গাজী সোদপুকুর। অনেকটা ভালো ফলাফল করে, অনেকটা ভালো পারফর্ম করে এই রব্বানি গাজী সোদপুকুর। নিশানা রওনা নিল রব্বানি গাজী সোদপুকুর। তারপরে আরও একটি ছোট ঘোড়া নিশানা রওনা নিল। তারপরে মাঠে আজকের দিনে দেখতে পাচ্ছি অনেক দিনের পরে হাবিজুল ভাই গোপালনগর। পরে আরও একটি নিশানা দেখানোর জন্য রওনা নিল, নিশানা রওনা গেল। তারপরে এসছে লীলের হাট ইলিয়াস পুরকাইত। নিশানা রওনা নিল লীলের হাট ইলিয়াস পুরকাইত। তারপরে নিশানা দেখাতে এসছে গোপালনগর। তারপরে নিশানা দেখাতে এসছে লীলের হাট ইলিয়াস পুরকাইত। নিশানা রওনা নিল লীলের হাট ইলিয়াস পুরকাইত। তারপরে আরও একটি ঘোড়া নিশানা রওনা নিল। তারপরে লীলের হাট ইলিয়াস পুরকাইত। পরপর তিনটে ঘোড়া আজকের দিনে মাঠে লাভিয়েছে ইলিয়াস পুরকাইত। ইলিয়াস পুরকাইত নিশানা রওনা নিল। ও সাইড দিয়ে আরও একটি ঘোড়া নিশানা রওনা নিল। পরে নিশানা দেখাতে এসছে টেকফাজা ফরিদ, জকি চেস নাম্বার 7 টেকফাজা ফরিদ। টেকফাজা ফরিদ নিশানা রওনা নিল। পরে নিশানা দেখাতে এসছে টেকফাজা চোটে। নিশানা দেখাতে এসছে টেকফাজা চোটে, নিশানা রওনা নিল। পরে নিশানা দেখাতে এসছে গোপালনগর আলিম ভাই চেস নাম্বার 1। আজ মিজানুর জকি চেস নাম্বার 1 গোপালনগর আলিম ভাই। নিশানা রওনা নিল আলিম ভাই। পরে নিশানা দেখাতে এসছে বড়বাবু উচ্চ, নিশানা রওনা নিল। পরে নিশানা দেখাতে এসছে ফুলবাগিচার প্রধান ইছা, ফুলবাগিচার প্রধান ইছা ভাইয়ের ঘোড়া নিশানা রওনা নিল। পরে আরও একটি ঘোড়া নিশানা রওনা নিল। পরে নিশানা দেখাতে গেল ছামনামণি মঈনুদ্দিন। পরে নিশানা রওনা নিল পাকুড়তলা। পরে নিশানা দেখাতে এসে চাঁদপাশা আজবাহার মোল্লা, নিশানা রওনা নিল চাঁদপাশা আজবাহার মোল্লা। পরে দিনে দুটো ঘোড়া, পরে আরও একটি ঘোড়া পরস্পর নিশানা রওনা নিয়েছে এখান থেকে প্রতিটা ঘোড়া। এবারে আপনাদের দেখাবো স্টার্টিং পয়েন্টে আজকের দিনে কতগুলো ঘোড়া এই মাঠে অংশগ্রহণ করতে এসছে। পর ঘোড়া নিশানা দেখিয়ে গুটি গুটি দাগ লাইনের মধ্যে কিন্তু প্রবেশ করেছে। আজকের দিনে আমরা দেখতে পেলাম বাঁশের কেড়েকল একই সাথে প্রতিটা ঘোড়া ছাড়া হবে। তা প্রতিটা ঘোড়ার আমি স্টার্টিং পয়েন্টে কম বেশি দেখিয়েছিলাম। চেষ্টা করব আজকের দিনে প্রতিটা ঘোড়ার ভালোভাবে একবার পরিচয় করানোর জন্য, যে দেখবো আজকের দিনে কতগুলো ঘোড়া আর কত দূর দূর থেকে এসছে এই মাঠে অংশগ্রহণ করার জন্য। আজকের দিনে অ্যামাউন্ট আছে এই মাঠে 10,000 টাকা প্রথম প্রাইজ। পরে দাঁড়িয়ে আছে ধারে এক সাইডে দাঁড়িয়ে আছে আলিম মোল্লা গোপালনগর। তারপরে আছে ইলিয়াস পুরকাইত লীলের হাট। পরস্পর দুটো বাচ্চা ঘোড়া তৈমুর বৈদ্য, বাড়ি হলো ছামনামণি। বলছে বাংলাদেশ থেকে ঘোড়া আনা হয়েছে, আজকে ছাড়তে নিয়ে এসছে নতুন, বাংলাদেশ থেকে আনা হয়েছে। ঠিক আছে, জিয়া চৌকিদার ভাই আজকের দিনে। পরে দাঁড়িয়ে আছে হবি ভাই গোপালনগর, নিজের বাড়ির ধারের মাঠ আজবাহার মোল্লা চাঁদপাশা। আচ্ছা, তোমার ঘরের ধারের আজকের মাঠ, ঘরের ধারের রেস, আজকের কি ফলাফল কিছু দেখতে পাবো? দেখা যাক, চেষ্টা করছি আমরা। নতুন ঘোড়া নেওয়া আছে। আচ্ছা, চাঁদপাশা আজবাহার মোল্লা ওনার ঘরের ধারের মাঠে আজকের দিনে অংশগ্রহণ করতে এসছে রব্বানি গাজী সোদপুকুর। পরে নিশানা দেখিয়ে এসছে, আমি নিশানা পয়েন্টে দেখাতে পারি না, জয়নাল গাজীর বাদশা অংশগ্রহণ করতে এসছে আজকের দিনে। তার জকিও আছে আজকের ফুল ফোরমে জয়নাল গাজীর বাদশা। তারপরে আছে লীলের হাট ইলিয়াস পুরকাইত। পরে দাঁড়িয়ে আছে নাসির পাইক, বাড়ি হলো ছামনামণি। পরে দাঁড়িয়ে আছে গোপালনগর আলিম ভাই, একটু মুচকি মুচকি হাসি মারছে, দেখা যাচ্ছে আলিম ভাইকে। তারপরে আছে গোপালনগর হাফিজুল ভাই। হাফিজুল ভাই, তোমার ঘোড়াটা আমরা অনেক সময় দেখেছিলাম যে বসিয়ে রেখেছিলে, অনেক মাঠে রেস করাতে লাভাওনি, তা সেই বিষয়ে আজকের দিনে কি ভাবে লাভালে মাঠে? ঘোড়াটা শরীর খারাপ ছিল, হ্যাঁ, মাছ 2-3 দিন বসছিল, হ্যাঁ, তাজপুর মাঠে লাগিয়েছিলাম, ওখানে সেকেন্ড হয়েছি। আজকে ভালো আছে, হ্যাঁ, আজকে মাঠ নরম আছে বলে মাঠটা নিয়ে এসেছি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আজকের দিনে মাঠটা অনেকটাই নরম আছে। দেখা যাক গোপালনগর আলিম ভাই, গোপালনগর হাফিজুল ভাই। পরে দাঁড়িয়ে আছে সেই দাঁতপুরের ঘোড়া, অনেকটা ভালো পারফর্ম করে আব্দুল আলিম দাঁতপুর। পরে দাঁড়িয়ে আছে টেকপাজা চোটে
পরস্পর ঘোড়া আর হয়তো পরিচয় করা। পরে দাঁড়িয়ে আছে সেই দাউদ ইব্রাহিম, বাড়ি ঘোড়া দল। পরে দাঁড়িয়ে আছে সীমন্ত হালদার, বাড়ি পাকুড়তলা, ছোট ঘোড়া দল মোশারফ। তারপরে আছে টেকপাজা চোটে অংশগ্রহণ করতে এসছে। তারপরে আছে ফুলবাগিচার ইচ্ছা, আতিয়ার রহমান মোল্লা, গোপালনগর, অনেকটা চুটছে। পরে দাঁড়িয়ে আছে আমিন বৈদ্য, সামনামণি। দুটো ঘোড়া পুরো একই রকম, অনেকটা একই রকম, ছামনামণি আর গোপালনগর। পরে আছে তৈমুর বৈদ্য, ছামনামণি। যতগুলো ঘোড়া আজকের দিনে আপনাদের দেখালাম, সবাই আজকের দিনে রেস করার জন্য এসছে। অনেকটাই ঘোড়া আজকের দিনে। আচ্ছা, কত বছর মেলা হয় তোমার এখানে? 3 বছর চলছে এটা নিয়ে। 3 বছর? আর কত দূর থেকে ঘোড়া আসে এই মাঠে? দূর থেকে ক্যানিং থেকে আসে, জয়নগর থেকে আসে, ঘাটপুরতলা থেকে আসে। সবচেয়ে বড় কথা যেটা, প্রতিটা ঘোড়া মালিককে ভালোবাসা দেওয়া। যে ভালোবাসা দিয়েছো বলে আজকের দিনে তোমার মাঠে এতগুলো ঘোড়া এসেছে। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। অনেকটা খুশি হলাম আপনার সাথে মোলাকাত হয়ে। ঠিক আছে, আজকের দিনে এই মাঠে আমরা দেখতে পাচ্ছি অনেকটাই ঘোড়া অংশগ্রহণ করেছে। প্রায় কতগুলো ঘোড়া হতে পারে আজকের দিনে? 32টা ঘোড়া। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত সেই হয়তো টান টান দেখতে পাবো। দেখো আজকের দিনে অনেকটাই মাথার ঘোড়া এসছে। কে কি করে আজকের বোঝা খুবই মুশকিল। সবাই মাঠে অংশগ্রহণ করতে এসছে। দেখতে পাচ্ছি আমরা কিছু কিছু ঘোড়া যে বাঁশের গেড়ে গলে অনেকটাই ধীরভাবে দাঁড়িয়ে আছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু অনেকটাই ঘোড়া বাঁশের গেড়ে গল ছোড়া এগিয়ে নিয়ে এসছে। চেষ্টা করছে প্রতিটা কাউন্সিলের সদস্য ঘোড়াগুলোকে বাঁশের গেড়ে গলের মধ্যে প্রবেশ করানোর জন্য। হাফিজুল ভাই অনেকটা ভালো পারফর্ম করে, আমরা দেখেছিলাম। দেখা যাক আজকের দিনে সেই রকম কোনো ফলাফল করতে পারে কি। সদস্য চেষ্টা করছে ঘোড়াগুলোকে দাগ লাইনের মধ্যে প্রবেশ করানোর জন্য। দেখো, যে ঘন্টা মারার লোক ছিল তিনি দেখিয়ে দিচ্ছে যে ঘন্টা আমার হাতে, তোরা কতটা ঘুরবি ঘুরে নে। আমি দূর থেকে নেব প্রথম রাউন্ডটা। স্টার্টিং পয়েন্ট থেকে কে শরীর ছুঁড়ে উঠতে পারে, বাঁশের কেড়ে গলের মধ্যে থেকে কে শরীর ছুঁড়ে এগিয়ে উঠতে পারে। এগিয়ে নিয়ে আসার চেষ্টা, অনেকে এগিয়ে নিয়ে আসার চেষ্টা। আবারও ফের গুটি গুটি প্রতিটা ঘোড়াকে দাগ লাইনের মধ্যে প্রবেশ করতে হবে। আজকে দিনে এই চাঁদপাশার মাঠে 30 থেকে 32টা ঘোড়া আজকের দিনে এই মাঠে অংশগ্রহণ করেছে। দেখা যাক 3বার রাউন্ড হবে। 3বারের রাউন্ডে প্রতিটা ঘোড়া একই সাথে ছুটবে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড যে যেমনই হবে 3টে রাউন্ড থেকে বেছে চয়েস করে নেওয়া হবে। হয়েছে অনেকটাই ঘোড়া কিন্তু দেখতে পাচ্ছি একসাথে হয়ে দাঁড়িয়ে আছে। এনি টাইম কিন্তু কাউন্সিল বেল মেরে দিতে পারে। মেরে দিয়েছে প্রতিটা ঘোড়ায়। এক ঝাঁক ঘোড়া আগে, বাকি ঘোড়া কিছু পিছনে পড়ে গেছে। পরস্পর ঘোড়া ঢুকছে। সবার প্রথমে কে আছে? জয়নাল গাজীর বাদশা। তারপরে আরো একটি ঘোড়া। তারপরে ইলিয়াসপুর গায়ে চোটে রব্বানি গাজী। তারপরে কে আসে? কে আসে? অনেকটাই ঘোড়া আজকের দিনে এই মাঠে অংশগ্রহণ করতে এসছে আমরা দেখেছি। পরস্পর ঘোড়ার প্রবেশ, প্রথম রাউন্ড। অনেকটাই আজকের দিনে মেলাটা প্রতিটা দর্শককে প্রতিটা সেকেন্ড আজকের দিনে অনেকটা এনজয় দিয়ে যাবে মেলাটা। আর কেউ আসবে? পরে আরো একটি ঘোড়া প্রবেশ। অনেকটাই লোক এনজয় দিচ্ছে মেলাটা, লোকের এনজয় দিয়ে বেড়াচ্ছে। এরকম ছোট ছোট ঘোড়া আসলে যে প্রতিটা দর্শককে, প্রতিটা লোককে আলাদাভাবে একটা এনজয় দিয়ে যায়। পরে আরো একটি ঘোড়া পরস্পর আজকের দিনে দুটো বাংলাদেশ থেকে এসছে ছোট ছোট ঘোড়া। জয়নাল গাজীর বাদশা প্রথম হিটে প্রথম স্থান অধিকার করলো জয়নাল গাজীর বাদশা। এবারে শুরু হবে দ্বিতীয় হিট। এই জয়নাল গাজীর বাদশা প্রথম হিটে প্রথম স্থান অধিকার করেছে, আর এই হিটে দ্বিতীয় স্থান অধিকার করেছে কোন ঘোড়াটি সেটাও দেখাবো। করলো লীলের হাট ইলিয়াসপুর গাইড, অনেকটাই ভালো পারফর্ম করেছে। এবারে দেখা যাক ঘোড়া দাগ লাইনে বাঁশের কেড়ে কলের মধ্যে প্রবেশ। শুরু হতে চলেছে দ্বিতীয় রাউন্ডের রেস। ছাড়লো না, কিছু ঘোড়া ছেড়ে দিয়েছে। পরস্পর ঘোড়া নিশানা পয়েন্টে কাটাকাটি, কে উঠতে পারে? নিশানা পয়েন্টে ইলিয়াসপুর গাইড উঠে গেল। পরস্পর ঘোড়া প্রবেশ, অনেকটাই গায়ের ধার দিয়ে গেল, ভয় লেগে গিয়েছিল। দেখা যাক
দ্বিতীয় রাউন্ডের রেস। অনেকটাই নিশানায় প্রতিটা ঘোড়া প্রবেশ করলো না, তখনই বেল মেরে দিয়েছিল। অনেকে ঘোড়া বুঝতেও পারেনি, অনেকটাই ঘোড়া লেটেও ছাড়া হয়েছে। এই দ্বিতীয় রাউন্ড প্রথম স্থান অধিকার করলো ইলিয়াস পুরকাইত। পরস্পর ঘোড়ার প্রবেশ, শেষ হলো দ্বিতীয় রাউন্ড। দ্বিতীয় হিটে প্রথম স্থান অধিকার করলো ইলিয়াস পুরকাইত লিলের হাট। জকি আছে শাইনুর। দেখো আমরা দেখছি স্টার্টিং পয়েন্ট আর ফিনিশিং পয়েন্ট, পুরো মাঠ জুড়ে কে কি করে আসছে। এখন কাউন্সিলের রায় যেটা হবে সেটাই সবাইকে মেনে নিতে হবে। শুরু হতে চলেছে 3 নম্বর রাউন্ডের রেস। পরস্পর ঘোড়া প্রবেশ 3 নম্বর রাউন্ডের জন্য। দেখা যাক, ছেড়ে দিয়েছে 3 নম্বর রাউন্ডে। পরস্পর ঘোড়া ছুটে চলেছে, অনেকটাই প্রথমে বেরিয়ে গেল টেকপাজার চোটে। দেখা যাক কে কেমন পারফর্ম করে। আরও 2-3টে ঘোড়া গেল না নিশানা পয়েন্টে, পরে আরও একটি ঘোড়া বেরিয়ে গেল। অনেকটাই ফেরা করে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি টেকপাজার চোটে। তারপরে ঘোড়া পরস্পর ঘোড়ার প্রবেশ। দেখা যাক নিশানা পয়েন্টে কে কেমন স্থান অধিকার করে এই 3 নম্বর রাউন্ডটা। এই 3 নম্বর রাউন্ডটা হওয়ার পরে আরও একটি রাউন্ড দিয়েছিল এই মাঠে। 3 নম্বর রাউন্ডে অনেকটাই ফেরা করে গেল টেকপাজার চোটে আরও একটি ঘোড়া প্রবেশ। তারপরে পরস্পর ঘোড়ার প্রবেশ আমি দেখাতে চলেছি আজকেরকার দিনে এই মাঠে। ফার্স্ট, সেকেন্ড, 3 নম্বর প্রথম স্থান অধিকার করলো ইলিয়াস পুরকাইত, দ্বিতীয় জয়নাল গাজীর বাদশাহ, 3 নম্বরে হলো গোপালনগর আলিম ভাই। এই 3টি ঘোড়া ফার্স্ট, সেকেন্ড, 3 নম্বর স্থান অধিকার করেছে আজকেরকার দিনে এই মাঠে। পরস্পর ঘোড়ার প্রবেশ 3 নম্বর রাউন্ডের রেস। দেখো এই রাউন্ডটা হয়ে যাওয়ার পরে কাউন্সিল থেকে আরও একটা রাউন্ড দিয়েছিল প্রতিটা ঘোড়াকে ভালোভাবে পারফর্ম করানোর জন্য। 3 নম্বর রাউন্ডে সবাই প্রবেশ করছে নিশানা পয়েন্টে। আর কেউ আসবে আরও একটি, যেই ঘোড়াটা সবাই দর্শককে আনন্দ দিয়েছিল, পরে আরও একটি ঘোড়ার প্রবেশ। এবার আমরা পরস্পর যে 3টে রাউন্ড দেখে আসলাম, ততটা ভালোভাবে যেন একটা ছুট হলো না, একটা তাল ভোমরার মতন। প্রতিটা কাউন্সিল, প্রতিটা ঘোড়া মালিক ঠিক অ্যাডজাস্ট হচ্ছে না। ঘোড়া ঠিক কেমনভাবে ছুটে আসছে বোঝাও মুশকিল হয়ে যাচ্ছে। দেখা যাক এটা হবে সেই লাস্ট রাউন্ড। দেখা যাক এই লাস্ট রাউন্ডে প্রতিটা ঘোড়া প্রবেশ করে কি, আর লাস্ট রাউন্ডটা কে কেমনভাবে পারফর্ম করে দেখাবো আপনাদের। প্রতিটা বাজি আমরা দেখেছিলাম অনেকটাই অন্যরকমভাবে ছুট হয়ে গেছিল, না কাউন্সিল মেলাতে পারছে না ঘোড়াওয়ালা মেলাতে পারছে। দেখা যাক এই লাস্ট রাউন্ডটা একটু সময় নিচ্ছে। প্রতিটা ঘোড়া দাগ লাইনে এসে প্রবেশ করলে তারপরে ছাড়বে। এখনো সময় আছে, ধৈর্য ধরো, সময় আছে। প্রতিটা ঘোড়া দাগ লাইনে প্রবেশ করলে তারপরে ছাড়া হবে। এই লাস্ট রাউন্ডের লাস্ট রেস। দেখা যাক এই লাস্ট রাউন্ডটা কতটা সময় নেয়। আমরা দেখে এসেছি পরপর যে ম্যাচগুলো খেলা হয়েছে অনেকটাই ভালো পারফর্ম করেছে ইলিয়াস পুরকাইত, জয়নাল গাজীর বাদশাহ, গোপালনগর, টেকপাজার চোটে অনেকটা ভালো ভালো খেলেছে। শুরু হতে চলেছে লাস্ট রাউন্ডের লাস্ট রিট। লাস্ট বেল মেরে দিয়েছে, বলতে বলতে বেল মেরে দিয়েছে লাস্ট রাউন্ড। রাউন্ডে কে প্রথম স্থান অধিকার করতে পারে আজকেরকার দিনে। প্রথমে আসে লিলের হাট ইলিয়াস পুরকাইত, দ্বিতীয় জয়নাল গাজীর বাদশাহ, 3 আলিম, 4 প্রধান জুলফিকার। পরস্পর ঘোড়া অনেকটাই পিছনে পড়ে গেল। এখনো ঘোড়া আসছে। আজকেরকার দিনে অনেকটাই দেখলাম ঘুরে এলো, অনেকটাই ঘুরে এলো। 7 পরস্পর ঘোড়া আর আসবে। আজকেরকার দিনে আমরা দেখলাম টেকপাজা ফরিদ অনেকটাই ঘুরে এসছে প্রতিটা রাউন্ড। গোপালনগর আলিম ভাই, আর কেউ আসবে কি? আজকের দিনে পরস্পর ঘোড়ার প্রবেশ। আজকে সবার প্রথমে আপনার নামটা একটু বলে দিন সবাই। ইলিয়াস পুরকাইত। মোহাম্মদ ইলিয়াস পুরকাইত। আপনার বাড়ি? নীলের হাট, থানা ঢোলাহাট, ডিস্ট্রিক্ট সাউথ 24। আচ্ছা, আমরা প্রায় মাঠে দেখছি যে এমন কোনো মাঠে নেই যে তোমার ঘোড়া সেদিনকে মাঠে লাভিনি, যে রেস আছে বাড়িতে বসে আছে। প্রায় মাঠে কম বেশি ছাড়ছো, তার মধ্যে থেকে এতটা ছুটছে কি করে এটাকে? রহমত
মানুষের দোয়া, সব মানুষ চায় আমার জন্য। বেশিরভাগ আমি দেখি যে মানুষের কথা বলি তারা আমার জন্য দোয়া করে। আল্লাহর রহমত, মানুষের দোয়ায় আমার ঘোড়া চলছে। কিভাবে চলছে আমি নিজে বুঝতে পারি। সত্যি আপনারা ভিডিও হয়তো দেখেছেন, এমন কোনো মাঠ নেই যে ইলিয়াস পুরকাইতের ভাইয়ের ঘোড়া রেস করতে নামেনি সেই মাঠে, কিন্তু তারপরেও প্রায় মাঠে মাথা পাচ্ছে। সেই আজকের দিনে সেই একই মালিক, অনেক সময় হয়ে ওঠে না, সময় খুবই সীমিত হয়ে আসে, সেই কারণে অতটা ইন্টারভিউ নিই না, ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিই কে ফার্স্ট হলো কে সেকেন্ড হলো। তা আজকের দিনে সেই ভিডিওর মাধ্যমে আপনাদের জানালাম পুরোপুরি ডাইরেক্ট যে ইলিয়াস ভাইয়ের কাছ থেকে। আচ্ছা, আগামীকালও দেখছি যে এর পাশে ছাড়া আছে, 10,000 টাকার বিট আছে। এত ভালোবাসে ওই লোকগুলো, মানে ওখানেও ঘোড়া ছাড়তে হবে। আমার কিন্তু মন নেই যে আগামীকাল ফের ছাড়ি, কিন্তু এমন পরিস্থিতি ওরা সেই অনেকদিন তো আমি তো এই মার্কেটে আছি, এত ভালোবাসে মহব্বত করে ওই সুধীরহাটের মানুষেরা। সে এক্ষুনি ধরেছিল, কিন্তু ওদের হাত আমি ফেলতে পারি, যাক টুকটাক করে চালিয়ে দিতে হবে আশা করি। আচ্ছা ঠিক আছে, আমি বলছি তুমি এবছর পর কটা মাঠে থেকে প্রথম স্থান অধিকার করেছে তবু? হ্যাঁ, গোটা 10-15 হয়েছে। গোটা 10-15। আচ্ছা, কতদিন টানা তুমি খেলে আসছো? 5 দিন 6 দিন 7 দিন পর্যন্ত খেলে তারপর ঘোড়া একদিন রেস দিই। টানা 5 দিন 6 দিন 7 দিন পর্যন্ত একদিন রেস দিই। পায়ের ঠুকনি কাটছে ঘোড়া? কিছু হয় না, কোনো যে গায়ে ব্যথা? আল্লাহর রহমতের কিছু হয় না। গায়ে ব্যথার জন্য ওর মেডিসিন আছে, ও সেগুলো খাইয়ে টাইয়ে আমি খুব পরিষেবা দিই। এই বলছে লোক বাড়ি গিয়ে খাইনি, কিন্তু বাড়িতে না গেলে আমার ঘোড়ার পরিষেবা হবে না। আচ্ছা, অবশ্যই। আর বলছিলাম যে এতটা গতি, এতটা ফুর্তি জাগছে ঘোড়াটার, কি এই বিষয়ে কি খাওয়াচ্ছ, কি আলাদা কিছু? ওই আমি গরিব মানুষ, টুকটাক করে খাওয়াই, আর কি খাওয়াবো, ছোলা খাওয়াই, ভুজি খাওয়াই, এই টুকটাক। প্রকৃত ঘোড়া মালিক যেমন খায় তেমনই খাওয়াচ্ছ, সাধারণভাবে খাওয়াই আমি। আচ্ছা ঠিক আছে, অনেকটা খুশি হলাম আপনার সাথে মুলাকাত হয়ে। আর পাশে দাদা আছে, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পুরন্দরপুর। আপনিও কি ঘোড়া প্রেমিক? না না, আপনি দর্শক হয়ে আজকে ঘোড়া দেখতে এসছো? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, খুশি হলাম। ঠিক আছে, আজকের দিনে সীমিত বক্তব্য নিয়ে এখানে শেষ করলাম। আশা করছি আপনাদের সাথে পরের মাঠে পরের ভিডিওতে দেখা।